হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমরাও ভালো আছি। আজকে সকাল থেকেই ভিডিওটা শুরু করলাম। সকালে গাছে জল দেওয়ার পর আরও যা যা কাজকর্ম ঘরের ছিল সেগুলো আর কিছু শ্যুট করিনি। একবারে ডাইরেক্ট স্নান করে পুজো করতে চলে এসেছি। তো পুজো আমার হয়ে গেছে করা, তো সেখান থেকে আবার ভিডিও শুরু করছি। তো এই দেখো, পুজো কমপ্লিট হয়ে গেছে। এখন যাব ব্রেকফাস্ট বানাতে। ভাই আজকে একটু লেট করে স্কুলে যাবে, তো ওকে ব্রেকফাস্টটা আগে বানিয়ে দিই, ও খেয়ে চলে যাক। তারপর আমরা ব্রেকফাস্ট করব, করে বাকি সংসারের যা যা কাজকর্ম আছে সেগুলো এক এক করে করব। আর আজকে হচ্ছে স্যাটারডে, আজকে যেহেতু নিরামিষ খাওয়া দাওয়া রান্নাবান্না, তো তার জন্য ভাবছি যে একটুখানি এই কিচেনটাকে ক্লিন করব। তো তার জন্য আলমারি সব যা কৌটোকাঠি থাকে আর কি মশলাপাতির, সেসবগুলো বের করে নিলাম। বের করে সব কিছু ভালো করে মুছে পরিষ্কার করে আবার সব ভালো করে রাখবো। তো সেটাই ভাবছি। তো আজকে যেহেতু রান্নাবান্নার চাপটা একটু কম রয়েছে, তো তার জন্য ভাবলাম যে এই কাজগুলো করি। এই কাজগুলো অনেক দিন ধরে করব করব করে কিছুতেই করা হচ্ছে না, তো ভাবলাম যে এগুলো আজকেই করে নিই। আর কি বলো তো, মশলা এতই থাকে, মানে নানান রকমের মশলা। যতই সেটের বয়াম কেনা যাক না কেন, কিন্তু মশলার কৌটো কিন্তু শেষ হয় না, যেন মানে সেটের বয়াম শেষ হয়ে যায়। মানে কতই বা সেট সেট করে রাখা যায় বলো। তবুও এটা ওটা সেটা থাকে, তো আমি ওগুলো আলাদা 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 সব বয়ামে রাখি। যার জন্য এত বয়াম হয়ে গেছে। আমাদের এখানে 3টে আলমারি রয়েছে। 3টে আলমারি কিন্তু পুরো প্যাকড আপ, এই খালি মশলা আর বোতল এইসব দিয়ে। পুরো একদম মানে ময়দা থেকে আরম্ভ করে সব কিছু রয়েছে এখানটায়, তোমাদেরকে দেখাচ্ছি। সব কিছু দিয়ে গোটা মশলা নানান রকমের, গুঁড়ো মশলা নানান রকমের, তো সব দিয়ে মানে 3টে আলমারি পুরো প্যাকড আপ হয়ে রয়েছে। উপরের তাকটা যেটা পরিষ্কার করলাম, সেখানে রয়েছে হচ্ছে রোজকার আমাদের নানান রকমের গুঁড়ো মশলা, গোটা মশলা এই সবগুলো। আর নিরামিষ মানে শনিবার মঙ্গলবারের যেটা হয় সেটা একদম আলাদা রাখা থাকে। আমার শাশুড়ি মা এভাবেই রাখতো। রোজকারটা আলাদা, এটাও নিরামিষ, আমরা হাত না ধুয়ে কোনোটাই ধরি না। কিন্তু তবুও এটা রোজকার। আর শনিবার মঙ্গলবার যেহেতু আমরা নিরামিষ খাই, তো সেটার জন্য একদম আলাদা করে মশলা রাখা থাকে, আলাদা তাকে রাখা থাকে। আর এই তাকটা যে এখন পরিষ্কার করছি, এখানে থাকে ডালের বড়ি, নানান রকমের ডাল, তেজপাতা, এই সবগুলো এখানটায় রাখি। দেখো, এই তাকটাও পরিষ্কার করা আমার হয়ে গেছে, এই উপরের তাকটাও পরিষ্কার করা হয়ে গেছে। এখন পাশেরগুলো পরিষ্কার করে নেব। এই তাকটা অফ ক্যামেরাতেই পরিষ্কার করে নিলাম। এখানে থাকে রাজমা, সুজি, পাঁপড়, গরম মশলার গুঁড়ো, চিড়ে এইসব থাকে। আর এই নিচের তাকটাতে থাকে চাকতি, বেলনা, তাওয়া এইসব থাকে। আর এই ম্যাগি আর জিরের প্যাকেটটা রেখেছি, কারণ জিরেটা আমার লাগবে পেস্ট করে গুঁড়ো করে রেখে দেবো। আর ম্যাগিটা বানিয়ে শেষ করে দেবো, এর মধ্যে অল্পই ম্যাগি রয়েছে, তো এই জন্য এই দুটো এখানে রেখে দিয়েছি। আর এই তাকটাও গোছানো হয়ে গেছে, এইভাবে করে গুছিয়েছি। দেখো কেমন হয়েছে, এগুলো অফ ক্যামেরাতে করে নিয়েছি।
এবার চলে এসেছি এইদিকে লাস্টের তাকটাতে। এখানে সব বের করে মুছে নিয়েছি আর তারপর এগুলোকে গুছিয়ে রাখছি। এখানে থাকে আমাদের সয়াবিন, ময়দার ডাব্বাটা খালি হয়ে গেছে, ময়দার কৌটোতে ময়দা ঢালতে হবে। এখানেও 2-3 রকমের ডাল রয়েছে, তারপর কাবলি ছোলা রয়েছে, আর এখানে রয়েছে ভ্যারাইটিস চাপাতি। কেননা ভাই ভীষণভাবে চা খেতে ভালোবাসে, ও নানান রকমের চাপাতি আনে, তো যার জন্য এখানে ভ্যারাইটিস রকমের 3-4 ডাব্বাতে তো চাপাতিই রয়েছে। এই সাইডের কর্নার ডাব্বাতে দেখতে পাচ্ছ এখানে চাপাতি রয়েছে। এই দিকে পরপর বাঁ দিক থেকে 2টো ডাব্বাতেই চাপাতি রয়েছে, ওই দিকে একটা স্টিলের ডাব্বাতেও চাপাতি রয়েছে। নানান রকম আরও 2-3 রকমের চাপাতি আছে যেটা অন্য জায়গায় রাখা রয়েছে। গ্রিন টি রয়েছে। এখন আমি সবকটা আলমারি গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখন ওপরগুলোকে পরিষ্কার করব, কারণ ওপরে না একটু ছোপ ছোপ হয়ে দাগ পড়ে যায় থেকে থেকে। তো এই পাশের গ্যাসের নিচের যে আলমারিটা, যেগুলোতে বাসন থাকে, সেই আলমারিগুলোকেও পরিষ্কার করে নেব, এবং এই পাশের যে আলমারিগুলো সেগুলোও পরিষ্কার করে নেব। আর তার সাথেই তোমাদের সাথে একটা কথা শেয়ার করব। সেটা হচ্ছে, আমি আমার ভিডিও শেষে একটা ভিডিও শেয়ার করেছি, তাদেরকে হয়তো সবাই চেনো, তারা অনেক বড় ইউটিউবার, প্রিয়া অ্যান্ড অভি, এপি ব্লগস। ওদের ছেলেটা অসুস্থ, থ্যালাসেমিয়া রোগ হয়েছে। যারা নিয়মিত ওদের ভিডিও দেখো তারা তো অবশ্যই জানো। ওদের সাথে আমার কোনো রিলেশন নেই, আমিও তোমাদের মতোই ওদের ভিডিও দেখি, কিন্তু বাচ্চাটার জন্য ভীষণ কষ্ট লাগছে। বাচ্চাটা এরকম একটা রোগে আক্রান্ত হয়েছে, তো ওদের প্রচুর টাকা লাগবে বাচ্চাটাকে সুস্থ করতে, অনেক টাকা। তো সেখান থেকে ওরা সবার কাছে একটু হেল্প চেয়েছে। তো এমন কিছু আহামরি টাকার হেল্প ওরা চায়নি, সবার কাছে 20, 30, 40, 50 টাকার মতো হেল্প ওরা চেয়েছে। তো আমি এই জন্যই ভিডিওটা আমার ভিডিওতে শেয়ার করছি, যাতে বাচ্চাটার একটু হেল্প হয়, বাচ্চাটা যাতে সুস্থ হয়ে বাড়িতে ফেরে। অবশ্যই সবাই ওদেরকে একটু ওদের পাশে দাঁড়াও, ওদেরকে একটু হেল্প করো। আমরা তো বাড়ি থেকে বেরিয়ে বাড়ির মোড়ের মাথা যেতে যেতে আমাদের 50-100 টাকা খরচা হয়ে যায়, বলো। একদিন একটা কিছুর থেকে 50 টাকা বাঁচিয়ে যদি বাচ্চাটাকে আমরা একটু হেল্প করি সবাই মিলে, বাচ্চাটা কিন্তু সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসে, মতো করে যাতে ও বাঁচতে পারে, তার জন্যই আমি ভিডিওটা ওদের শেয়ার করছি। আর ওদের কিউআর কোড আমার ভিডিওর লাস্টে আমি স্ক্রিনশট দিয়ে দিয়েছি, আর তা না হলেও ওদের কমিউনিটিতে দেওয়া রয়েছে ওদের কিউআর কোড। তোমরা অবশ্যই ওদের চ্যানেলে গিয়ে পুরো ঘটনাটা শুনে অবশ্যই, এবং ওদের কমিউনিটি পোস্টেও কিউআর কোড দেওয়া রয়েছে। তো আমার ভিডিওটা এই অবধিই থাকছে, তোমরা অবশ্যই ওদের ভিডিওটা দেখো আর সবাই একটু হেল্প করো। পুরোটা শেয়ার। একটা 6 বছরের ছেলে আছে, তার নাম হচ্ছে আরিয়ান বর্মন। সে হচ্ছে থ্যালাসেমিয়াস পেশেন্ট। আজ 2 বছর ধরে এই রোগটাতে ভুগছে আর কি। প্রত্যেক মাসে মাসে তাকে আমাদের ব্লাড দেওয়া হয়। গিয়েছি দিল্লিতে গেলাম, চেন্নাই, কলকাতা, এসব জায়গাতে গিয়ে আমার ছেলে মানে আয়ুষের ট্রিটমেন্ট করেছি। ওর ডাক নাম আয়ুষ, আর ভালো নাম আরিয়ান। তো ওকে ট্রিটমেন্ট করিয়ে নিয়ে এসেছি। তো ডাক্তারবাবু বলেছেন, তো এটা একটা এমন রোগ যেটা কিনা ব্লাড দেওয়া ছাড়া এর কোনো উপায় নেই। সে যতদিন থাকবে আমাদের সাথে ততদিন ওকে ব্লাড দিয়ে চলতে হবে। আর এর কোনো ওষুধ হয় না যে এটা ট্রিটমেন্ট, মানে যে এই ওষুধ খেলে কমবে বা ট্রিটমেন্ট এক্সট্রা কোনো। তো তারপরে ডাক্তার বললো, এক আছে বিএমটি, তোমরা কি সেটা করাতে পারবে? তো এরকম করে বললো। তো যেখানেই যাই শুধু বিএমটির কথাই বলে, মানে বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টের কথাই বলে। তো তারপরে বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টে যখন টাকার অ্যামাউন্টটা বলে, সেটা হচ্ছে 40 লাখ টাকা এস্টিমেট, মানে জাস্ট 28 দিনের খরচ বলে। হ্যাঁ, 40 লাখ টাকা, ওটা হচ্ছে শুধু 28 দিনের খরচ। তারপরে প্রত্যেক মাসে 60 থেকে 70 হাজার টাকা। এখানে আমি এস্টিমেটটা তোমাদেরকে শো করে দিব, এখানে এস্টিমেটটা আমি শো করে দিব, তোমরা চাইলে দেখতে পারবে। কোনো রকম ভুলভ্রান্তি কথা বলছি না, ডাক্তার পুরো নিজের হাতে এস্টিমেটটা তৈরি করে দেন। প্রত্যেক মাসে 40 থেকে 50। অনেক রকম প্রশ্ন করে যে কি ব্যাপার, কি হলো, কিসের জন্য আজকের এই ভিডিও। তো সেই জন্য আমি সব মানে প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওতে শেয়ার করবো। যারা জানো তারা একটু ধৈর্য ধরে দেখো, তারা জানো, আর যারা জানো না তারা তো প্রথম থেকে দেখবেই আশা করি। তো চলো পুরোটা শেয়ার। একটা 6 বছরের ছেলে আছে, তার নাম হচ্ছে আরিয়ান বর্মন। সে হচ্ছে থ্যালাসেমিয়াস পেশেন্ট। আজ 2 বছর ধরে এই রোগটাতে ভুগছে আর কি। প্রত্যেক মাসে মাসে তাকে আমাদের ব্লাড দেওয়া হয়। তো প্রত্যেক মাসে মাসেও ব্লাড দেওয়া হয়। আমরা অনেক জায়গাতে গিয়েছি, চেন্নাই গিয়েছি, কলকাতা গিয়েছি। দিল্লিতে গেলাম, চেন্নাই, কলকাতা, এসব জায়গাতে গিয়ে আমার ছেলে মানে আয়ুষের ট্রিটমেন্ট করেছি। ওর ডাক নাম আয়ুষ, আর ভালো নাম আরিয়ান। তো ওকে ট্রিটমেন্ট করিয়ে নিয়ে এসেছি। তো ডাক্তারবাবু বলেছেন, তো এটা একটা এমন রোগ যেটা কিনা ব্লাড দেওয়া ছাড়া এর কোনো উপায় নেই। সে যতদিন থাকবে আমাদের সাথে ততদিন ওকে ব্লাড দিয়ে চলতে হবে। আর এর কোনো ওষুধ হয় না যে এটা ট্রিটমেন্ট, মানে যে এই ওষুধ খেলে কমবে বা ট্রিটমেন্ট এক্সট্রা কোনো। তো তারপরে ডাক্তার বললো, এক আছে বিএমটি, তোমরা কি সেটা করাতে পারবে? তো এরকম করে বললো। তো যেখানেই যাই শুধু বিএমটির কথাই বলে, মানে বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টের কথাই বলে। তো তারপরে বোন
মারো ট্রান্সপ্ল্যান্টে যখন টাকার অ্যামাউন্টটা বলে সেটা হচ্ছে 40 লাখ টাকা এস্টিমেট, মানে জাস্ট 28 দিনের খরচ বলে। হ্যাঁ, 40 লাখ টাকা, ওটা হচ্ছে শুধু 28 দিনের খরচ। তারপরে প্রত্যেক মাসে 60 থেকে 70 হাজার টাকা, এখানে আমি এস্টিমেটটা তোমাদেরকে শো করে দিব, এখানে এস্টিমেটটা আমি শো করে দিব, তোমরা চাইলে দেখতে পারবে। কোনো রকম ভুল বা ভুলভ্রান্তি কথা বলছি না, ডাক্তার পুরো নিজে হাতে এস্টিমেট। এরপরেও মানে প্রত্যেক মাসে 40 কেন বলছি, 50 থেকে 60 হাজার টাকা খরচ হবে ওষুধের জন্য। ট্রিটমেন্টের সময় তো মানে 38 লাখ টাকা দিয়েছে, আর ট্রিটমেন্টের পরে 50 থেকে 60 হাজার টাকা ওষুধ লাগবে পার মান্থ। তো টোটাল দাঁড়ায় তো অনেক একটা হিউজ পরিমাণ অ্যামাউন্ট, যেটা কিনা আমাদের ডাক্তার বলেই দিয়েছে তোমাদের মোটামুটি হাতে ক্যাশ নিয়ে নামতে হবে মিনিমাম 70 থেকে 80 লাখ টাকা। এটা যেখানেই যায় না কেন সবাই বলে আর কি। তো এইবারে দেখো আজকে 2 বছর থেকে ইউটিউব করছি, বা ইউটিউব ছাড়া ও গাড়ি চালায়, আর আমরা দুজনে মিলে ইউটিউবটা চালাই, ফেসবুক চালাই। তো এখান থেকে যা ইনকাম সেটা দিয়ে আমাদের সংসার চলে আর কি। তো ভালোভাবেই সংসার চলছিল, হঠাৎ করে ছেলেটার এরকম হওয়াতে মানে আমরা মিনিমাম 3-4 মাস পরই আমাদের মানে ট্রিটমেন্ট পারপাস অনেকগুলো টাকা খরচ হয়ে যায়, মানে খরচ করতে হয় ওর এই ট্রিটমেন্টটার জন্য। মানে যেখানেই যাচ্ছে কোনো যেই ডাক্তার দেখাতে যাচ্ছে না কেন, বিভিন্ন ধরনের টেস্ট, একটা টেস্ট অনেক টাকা করে লাগছে আর কি, 30-40 হাজার টাকা এরও বেশি টেস্টের খরচ হয়ে যায় আর কি। তো যেখানেই যাচ্ছি সেম টেস্টগুলোই করাচ্ছে ওনারা, মানে একজনের রিপোর্ট আরেকজন দেখে না, মানে এরকম টাইপের আর কি। মানে সবাই ভাবে যে না, এর থেকে এখনের রেজাল্টটা কী আসে এটা দেখতে চায়। তো সেক্ষেত্রে ডাক্তার বলে দিয়েছে এটা একটাই, মানে এই সমস্যার সমাধান একটাই, হয় বিএমটি, না হয় প্রত্যেক মাসে ব্লাড দাও। এবার তোমরা ভাবো প্রত্যেক মাসে আমরা ব্লাড দেওয়া এখন না হয় দিচ্ছি, আর ব্লাড দিনের দিন এই পেশেন্ট এত বেড়ে যাচ্ছে, হসপিটালে গেলে বোঝা যায় যে কত পরিমাণ ব্লাডের দরকার হয়। শুধু তো থ্যালাসেমিয়া পেশেন্টরা ব্লাড দেয় না, দেয় হচ্ছে আরও অনেক রুগী থাকে, প্রত্যেক দিন অ্যাক্সিডেন্ট থাকে, আরও অনেক রুগী থাকে, ব্লাডেরও খুব সমস্যা হয়ে যাচ্ছে। আর এত থ্যালাসেমিয়া পেশেন্ট হয়ে যাচ্ছে যে তাদেরকে ব্লাড দিবে না, আমার ছেলেকে ব্লাড দিবে না, পাশের জন্য ছেলেকে ব্লাড দিবে। তো প্রত্যেক মাসে আমাদের ব্লাড খুঁজতে অনেকটা সময় লাগে, আর প্রত্যেক মাসে ডোনারই বা কোথায় খুঁজে পাবো? তাহলে আবার আয়ুষ আর কি সুস্থ হয়ে স্কুল যেতে পারবে। ছেলেটাকে স্কুলেও ভর্তি করেনি 1 বছর, যাতে করে ট্রিটমেন্টটা 1 বছরে করাতে পারি, কারণ ওর বয়সটা বেশি হয়ে গেছে। যত বয়স বেশি হবে তত সাকসেসটা কম হয় আমাদের আর কি, মানে ডাক্তার বলেছে। তো ব্যাপারগুলো জানা ছিল না বলে আমরা ভেবেছিলাম যে আমরা আয়ুষ বড় হলে জিনিসটা করাবো, ততদিনে আমাদের টাকা পয়সা জোগাড় হয়ে যাবে, এটা ভেবেছিলাম। কিন্তু ব্যাপারটা যে এতটা তাড়াতাড়ি করতে হবে সত্যি আমরা ভাবিনি, মানে আমাদের হাতে সত্যি সময় খুব কম যে এই ট্রিটমেন্টটা করানোর জন্য। তো আজকের আমি একটা আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট দিচ্ছি না, মানে আমি একটা নতুন অ্যাকাউন্ট বানিয়েছি, যাতে করে তোমরা যেখানে সাহায্য করবে পুরো টাকাটা সেখানে সেফলিভাবে থাকবে, আর সেখান থেকে আমরা আয়ুষের ট্রিটমেন্ট করাতে পারবো। অনেক জায়গায় দৌড়াদৌড়ি করেছি এই টাকা পয়সার জন্য, আজকে বাধ্য হয়ে তোমাদের কাছে আমরা ভিক্ষা চাইছি যে তোমরা 20, 30, 40, 50 যে যতটা পারো বলবো না, আমি বলবো না যে 50 টাকার ঊর্ধ্বে তোমরা কেউ দাও, আমি চাই যে 50 টাকার মধ্যে তোমরা দাও, বা 50 টাকা দাও, যাতে করে তোমরা ভাবো 50,000 লোকও যদি 50 টাকা করে দেয় তাহলে কিন্তু অনেক, বা 50 কেন 20 টাকা করে দিলেও কিন্তু অনেক, 10-20 টাকা করে দিলেও অনেক। তো তোমরা এইটা ভেবে তোমরা একটা ক্যালকুলেট করে নিতে পারো যে কত টাকা হয়, এইভাবে যদি আমরা সবার থেকে শেয়ার করি। তো আরেকটা জিনিস কি বলো, যারা পয়সাটা দিতে পারবে না তারা যদি আমাদের এই যে আমাদের ভিডিও বা আমাদের কিউআর কোডটা যেটা দেবো সেটা যদি একটু শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে, তাহলেও অনেকটা হেল্প হবে। আর প্রত্যেকটা ইউটিউবার, যারা ছোট বড় প্রত্যেকটা ইউটিউবারের কাছে হাত জোর করে ক্ষমা চাইছি, বলছি যে আমাদের এই যে এই ভিডিওটা বা এই যে আমাদের যে কিউআর কোডটা যদি তোমরা তোমাদের প্রোফাইলে শেয়ার করো, ইউটিউব বলো, ফেসবুক বলো, তাহলেও আমার অনেক বড় হেল্প হবে। তোমরা যদি হেল্প করতে না পারো, তোমরা লোকের কাছে পৌঁছে দাও ভিডিওটা, তাহলে সেখান থেকে যতটা হেল্প হয় আমার আয়ুষ বাবা কিন্তু সুস্থ হয়ে যেতে পারে, কারণ এটার টাকার অ্যামাউন্টটা এতটাই মানে যা বলার বাইরে।